ডিয়ার স্টুডেন্ট, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ বাংলা অনার্স 6 সেমিস্টার পেপার 16 সিসি 14-এর সাহিত্য তত্ত্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলে দেব। সাহিত্য তত্ত্ব থেকে ধ্বনি কি, ধ্বনি শ্রেণীবিভাগ করো, তোমার মতে শ্রেষ্ঠ ধ্বনি কোনটি তা যুক্ত সহ বিশ্লেষণ করো, আর রসধ্বনি শ্রেষ্ঠ ধ্বনি তা আলোচনা করো। এই দুইটা প্রশ্ন প্রায় দিয়ে থাকে, তাহলে তোমরা এই দুইটা প্রশ্ন ভালো করে পড়ে নেবে। তারপর কাব্যের উপরীতি। কাব্যের উপরীতি থেকে মহাকাব্যের সংজ্ঞা দাও ও বৈশিষ্ট্য উল্লেখ করে এবং শ্রেণীবিভাগ করে যে কোনো এক শ্রেণী মহাকাব্যের পরিচয় দাও। এটা ভালো করে পড়ে নেবে। অথবা দিয়েও প্রশ্নটা দিতে পারে। মহাকাব্যের কোশ্চেনটা বেশিরভাগ দিয়ে থাকে, তাই মহাকাব্যের সংজ্ঞা দাও, একটি সাহিত্যিক মহাকাব্যের আলোকে এই শ্রেণী মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপর হলো উপন্যাসের উপরীতি। ঐতিহাসিক উপন্যাস কাকে বলে, এই প্রশ্নটা একটু দেখে নেবে। সামাজিক উপন্যাসটা একটু ভালো করে দেখে নেবে। আর আঞ্চলিক উপন্যাসটা একটু বেশি করে দিয়ে থাকে, তাহলে তোমরা একটু আঞ্চলিক উপন্যাসটা ভালো করে দেখে নেবে। তারপর ছোট গল্পের উপরীতি। ছোট গল্পের এই কোশ্চেনটা প্রায় দিয়ে থাকে। ছোট গল্পের সংজ্ঞা দাও বা ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে উপন্যাসের সঙ্গে এর পার্থক্য নির্ণয় করো। হয়তো এইভাবেও দিতে পারে প্রশ্নটা, ছোট গল্পের ইতিহাস সংক্ষেপে বিবৃত করে এই ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর সাহিত্যিক মতবাদ। তারপরে রিয়ালিজম ও সুরিয়ালিজমের সংজ্ঞা দিয়ে উভয়ের তুলনামূলক আলোচনা করো। এটাও দিতে পারে। হয়তো আধুনিক বাংলা কবিতায় সুরিয়ালিজমের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এটাও হয়তো দিতে পারে। এবার প্রবন্ধের উপরীতি। এই প্রবন্ধের উপরীতি থেকে প্রবন্ধের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি শ্রেণীর বিস্তারিত পরিচয় দাও। এই প্রশ্নটা প্রায় দিয়ে থাকে। এই প্রবন্ধ কী বা ব্যক্তিগত প্রবন্ধ ও বিষয়নিষ্ঠ প্রবন্ধের তুলনামূলক আলোচনা করো। এটা ভালো করে পড়ে নেবে। এই প্রবন্ধ সেটা ভালো করে পড়ে নেবে। তারপর পত্র সাহিত্য কাকে বলে, বাংলা পত্র সাহিত্যের একজন লেখকের সাপেক্ষে পত্র সাহিত্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। হয়তো অথবা দিয়ে এটাও দিতে পারে, পত্র কখন সাহিত্যের পর্যায়ে উন্নতি হয় আলোচনা করো। এবার নাটকের উপরীতি। তারপর একাঙ্ক নাটকটা প্রায় দিয়ে থাকে। এই একাঙ্ক নাটকটা তোমরা ভালো করে দেখে যাবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে একাঙ্ক নাটকটা প্রায় দিয়েছিল, তাই এটা তোমরা ভালো করে দেখে যাবে। পৌরাণিকটাও হলেও তোমরা একটু দেখে যাবে পৌরাণিকটা। আর যেহেতু সিলেবাস অনেক বড়, কোথায় থেকে দেবে সেটা বলা খুব মুশকিল। আমি যতটা জানি তোমাদেরকে বলে দিচ্ছি। এই হলো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।